বাবা শ্রমিক, মা পরের জমিতে দিন মজুরের কাজ করেন। দারিদ্রতা তাদের নিত্য সঙ্গী। সেই পরিবারের দুই মেয়ে সরকারি চাকরি পেয়ে তাক লাগিয়ে দিল সবাইকে। এই দুই কন্যা দেখিয়ে দিলেন লক্ষ্যে অবিচল থাকলে সাফল্য আসবেই। দুবেলা দুমুঠো খাবার মিলত না সব দিন। নতুন পোশাক ছিল তাদের কাছে বিলাসিতা, তবে আর্থিক অনটন বাধা হয়ে দাঁড়াতে পারেনি। চাকরির লক্ষ্যে করেছেন হাড় ভাঙা পরিশ্রম, তাতেই মিলল সাফল্য। হতদরিদ্র পরিবার থেকে একসঙ্গে চাকরির পরীক্ষায় সফল হলেন দুই বোন। সদ্য প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল পরীক্ষার ফল। তাতে একসঙ্গে পাশ করে তাক লাগালেন হতদরিদ্র পরিবারের দুই মেয়ে। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দারিকামারি গ্রাম। এই গ্রামের দুই বোন জবা রায় এবং সাগরিকা রায় একই সঙ্গে সাফল্য পেয়েছেন। দুই বোনের একজন বিএসএফ ও অন্যজন সিআইএসএফ এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বাবা গোবিন্দ রায় পেশায় পরিযায়ী শ্রমিক। সংসার চালাতে কয়েক বছর আগে বিদেশে পাড়ি দেন তিনি। তিন মেয়েকে নিয়ে টিনের একটি বাড়িতে কোনো রকমে বাস করেন মা অঞ্জলি রায়। মেয়েদের পড়াশোনার খরচ জোগাতে অন্যের জমিতেও কাজ করতেন তিনি। দুই বোনের একসঙ্গে চাকরির পরীক্ষায় সফল হওয়ার কথা জানাজানি হতেই খুশির হাওয়া ছড়িয়েছে গ্রামে। নিজের সাফল্য প্রসঙ্গে জবা বলেন, বাবা মা আমার সবথেকে বড় শক্তি। আমাদের জন্য প্রচুর কষ্ট করেছেন তারা। বাড়ির বড় মেয়ে হওয়ায় আমার কাঁধে অনেক দায়িত্ব রয়েছে। আমরা বুঝলাম কষ্ট করলে জীবনের সফলতা মিলবেই। তিন বোনের মধ্যে জবা বড় ও সাগরিকা মেজ। জবা বিএ পাশ করলেও সাগরিকা মাথাভাঙা কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। কঠিন পরিস্থিতির মধ্যেও লড়াই করে উচ্চ মাধ্যমিকে জামালদহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম হয়েছিলেন সাগরিকা। তিন মেয়ের কিভাবে বিয়ে দেবেন তা নিয়ে চিন্তায় ছিলেন তাদের বাবা মা। যা আয় তাতে সঞ্চয় বলে আর কিছুই অবশিষ্ট থাকতো না। গোবিন্দ অঞ্চলের সবচেয়ে সমস্যায় পড়তেন মেয়েদের কেউ অসুস্থ হয়ে পড়লে। ডাক্তার দেখানো, ওষুধ কেনার খরচ যে অনেক। পরিযায়ী শ্রমিক গোবিন্দ বাইরে থেকে টাকা পাঠাতেন ঠিকই, তবে কখন কত টাকা পাঠাবেন তা ছিল অনিশ্চিত। তাছাড়া প্রয়োজনের তুলনায় তা ছিল অনেকটাই কম। অঞ্জলি ঘর সংসার সামলে পরের জমিতে কাজ করতেন। সেই আয় থেকে সামলাতেন মেয়েদের পড়াশোনার খরচ। তবে মেয়েরা বুঝেছিলেন বাবা মায়ের অসহায়তার কথা। তারা মনে মনে শপথ করেছিলেন একদিন বাবা মাকে ফিরিয়ে দেবেন অনেক কিছু। তাই পড়াশোনায় ফাঁকি দেননি। সেই সঙ্গে চালিয়ে গিয়েছেন শারীরিক দিক থেকে সক্ষমতার পরীক্ষায় পাশ করার অনুশীলন। অবশেষে সফল হলেন তারা। এখন জোড়া সরকারি চাকরি গোবিন্দ অঞ্জলির ঘরে। এবার আর মা অঞ্জলিকে পরের জমিতে কাজ করতে হবে না। পড়াশোনার খরচে আর কোনো খামতি থাকবে না ছোট বোনের। তার দুই দিদি মাস পয়লায় বেতন পাবেন মোটা টাকা। তাহলে দেখছেন তো, জীবনে অনেক বাধা আসবেই, শুধু দরকার সেই বাধাকে অতিক্রম করার মতো মনের জোর। লক্ষ্যে অবিচল থাকতে হবে, তাতেই আসবে সাফল্য। সে কথাই প্রমাণ করলো দুই বোন। প্রথম বাংলা ব্যুরো।